তো আমরা সংস্কার চাই, বাইরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন করছে। নির্বাচনও তো একটা সংস্কার, কারণ গত 15 বছর অনির্বাচিত শাসনের মধ্য দিয়ে বা জনগণকে বাদ দিয়েই একটা নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে একটা অনির্বাচিত শাসন আওয়ামী লীগ তৈরি করেছিল বলেই কিন্তু দেশে কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী শক্তির শাসন কিন্তু চলছিল, যে কারণে দেশ ধ্বংস হয়ে গেছে, তাই না? তো সে কারণে আমরা প্রকৃত অর্থে একটা নির্বাচন চাই এবং নির্বাচনের লক্ষ্যে সংস্কার চাই, যেটা মাহফুজ সাহেব বলেছেন যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তাবনা। আমরাও তো বলছি যে নির্বাচনটাকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে এবং নির্ভয়ে নির্বিঘ্নে জনগণ যেন ভোট এই উৎসবে যোগ দিতে পারে, তো সেই রকম একটা পরিবেশ তৈরি করতে গেলে আওয়ামী লীগের যে রেখে যাওয়া জঞ্জাল, তারা যে দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে, সবচেয়ে বেশি নির্বাচনী বিধি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। এগুলো তো সংস্কার না করতে গেলে তো এই যে বললাম মানে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন সম্ভব না। সেই জন্য তো আমরা ওই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে আমরা নির্বাচন চাচ্ছি। নাহলে তো আমরা অন্যান্য সরকারের অবসানের পরে 3 মাসের মধ্যেই নির্বাচন চেতাম। আমরা কি 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছি? কেউ চাইনি। আমরা অলরেডি তো 5 মাস গত হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যেটা বলছি, সেই জন্যই আমরা বলছি এটার জন্য সময় দরকার, সময় আমরা দিতে চাই, কিন্তু অযথা সময় ক্ষেপণ করা, নির্বাচনের মানে কি প্রলম্বিত করা, সেটা কিন্তু অন্য সন্দেহ সৃষ্টি করে। এখানে মাহবুব ভাই বলছেন সন্দেহের কিছু নেই, ক্রিস্টাল ক্লিয়ার, অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার। যে কোনো বাংলাদেশে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিএনপি বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র বা বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই দল আমরা করি, আমরা অন্য কোনো নতুন দল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন গঠন হোক, এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেইটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে একটা রাজকীয় দলে পরিণত করা এবং এজেন্সির মাধ্যমে সেই দলকে আপনার ক্ষমতায় স্বাদ দেওয়া, সেটা নিশ্চয়ই বাংলাদেশের জনগণ মানে এটাকে সমর্থন করবে না। এখানে একজন দর্শক তিনি বলেছেন যে এরশাদ এবং জিয়াউর রহমান এবং এরশাদও একই পন্থায় নাকি নতুন রাজনৈতিক দল করেছিল। আমি তাকে বিনয়ের সাথে বলতে চাই যে জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠন করার সাথে এরশাদের রাজনৈতিক দল গঠনের আকাশ পাতাল পার্থক্য। জিয়াউর রহমান সাহেব যখন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেন, বাংলাদেশে তখন রাজনৈতিক শূন্যতা ছিল, আওয়ামী লীগ বলে কোনো কিছু ছিল না, অন্য রাজনৈতিক দল বিলীন হয়ে গিয়েছিল বাকশালে। শেখ মুজিবুর রহমান সেই পরিস্থিতিতে তৈরি করেছিল, বাংলাদেশে তখন অন্য কোনো রাজনৈতিক দল ছিল না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বহুদলীয় রাজনীতি চালু করতে গিয়ে তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একটি বহুদলীয় ব্যবস্থা চালু করেছিলেন এবং সেই রাজনৈতিক শূন্যতা মানে পূরণ করার জন্যই তৎকালীন যারা রাজনৈতিক নেতৃবর্গ তারা একত্রিত হয়ে বিএনপি গঠন করেছিল। আর এরশাদ যেটা করেছিল সেটা একেবারেই আপনার এজেন্সিগুলোকে ব্যবহার করে বিএনপিকে ভেঙে, অন্য রাজনৈতিক দলগুলোকে ভেঙে একে জাতীয় পার্টি, জনদল বা 18 দফা বাস্তবায়ন পরিষদ ইত্যাদি করেছিল। ওটার সাথে জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া একেবারেই এক নয় এবং বর্তমানে যেটা চলছে সেটাও এক নয়। তো সেগুলো আমরা সবাই গুলিয়ে ফেলি, অথবা ইচ্ছাকৃতভাবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক যে উদ্যোগ সেটাকে ম্রিয়মাণ করার জন্য বা বিতর্কিত করার জন্য আমরা এই প্রসঙ্গগুলো কেউ টেনে আনি। এগুলো একেবারেই সঠিক নয়।